এর বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তিতে আমার উম্মতের জন্য কল্যাণ লুকিয়ে আছে। বাস্তবেও তাই হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই 7 জন সাহাবীর একজন, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। শুধু তার মুখ থেকেই বর্ণিত হয়েছে 2010টি হাদিস। সুবহানাল্লাহ। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পূরণ করতে গেলেন হযরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাওলা বিনতে হাকিম ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘনিষ্ঠ বন্ধু। আগেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব পৌঁছে দিয়েছিলেন। এবারও নবীজি তাকে ডেকে স্বপ্নের পুরো ঘটনা বর্ণনা করলেন এবং বললেন, হে খাওলা, তুমি আবু বকরের বাড়িতে যাও এবং আমার পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দাও। খাওলা বিনতে হাকিম আনন্দে আপ্লুত হলেন এবং সঙ্গে সঙ্গেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। তবে তখন আবু বকর বাড়িতে ছিলেন না। খাওলা তখন তার স্ত্রী উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং নবীজির বার্তাটি জানালেন। খাওলার মুখ থেকে এই সংবাদ শুনে উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন। বহুদিন ধরে তিনি এই খবর আসার অপেক্ষায় ছিলেন। ওদিকে আল্লাহর কি কুদরত, খাওলা তখনও বাড়ি থেকে বের হননি। ঠিক তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে এলেন। খাওলা তাকে দেখেই বললেন, হে আবু বকর, মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি আপনার কন্যা আয়েশার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এখন আপনি কি বলেন? এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমা রইল না। তার অন্তরে বহুদিনের ইচ্ছা ছিল আল্লাহ যেন তার পরিবারকে নবীজির সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেন, কিন্তু কখনো সাহস করে নিজে সেই প্রস্তাব দিতে পারেননি। আর আজ সেই বার্তা নবীজির পক্ষ থেকেই এসেছে। আলহামদুলিল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন এবং কৃতজ্ঞতা ভরে বললেন, এটা তো আল্লাহরই ইচ্ছা। আল্লাহই চান আমি আমার কন্যার বিবাহ নবীজির সঙ্গে সম্পন্ন করি। কিছুক্ষণ পর তিনি চিন্তিত হয়ে বললেন, হে খাওলা, এই বিবাহ কিভাবে সম্ভব হবে? নবীজি তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি। ভাতিজিকে তো নিকাহ করা যায় না। খাওলা বললেন, ঠিক আছে, আমি এই বিষয়ে নবীর সঙ্গে কথা বলে দেখব। এই কথা বলে তিনি ফিরে গেলেন এবং সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে পুরো ঘটনা জানালেন। নবীজি হালকা হেসে বললেন, আবু বকর আমার রক্তের ভাই নন, তিনি আমার দ্বীনের ভাই, তাই এই সম্পর্কে কোনো বাধা নেই। নবীজির জবাব শুনে খাওলার মন আনন্দে ভরে গেল। তিনি দ্রুত আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফিরে গেলেন এবং এই সুসংবাদ শোনালেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আনন্দের ঢেউ বয়ে গেল।